বাইক চুরির অভিযোগ দায়ের হতেই অভিযানে নেমে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করল ধূপগুড়ি থানা পুলিশ। ঘটনায় বড়সড় সাফল্য ধূপগুড়ি থানা পুলিশের। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার মাগুরমারির আলতাগ্রাম এলাকার এক ব্যক্তি ধূপগুড়ি থানাতে বাইক চুরির অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি সজনাপাড়া এলাকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাড়ির বাইরে বাইক রেখেছিলেন। এরপর কিছু সময় পার করে বেরিয়ে দেখেন তার বাইক যেখানে রেখেছিলেন সেখানে আর নেই। এরপর অনেক খোঁজ চালিয়েও বাইকের হদিশ পায়নি। পরবর্তীতে তিনি ধূপগুড়ি থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দায়ের হতেই ধূপগুড়ি থানা পুলিশ অফিসার নৌমুদ্দিন শেখ এবং মোহাম্মদ রাসেল অভিযানে নামেন। প্রথমে সন্দেহজনক হিসেবে একজনকে আটক করা হলে তার কথার অসঙ্গতি মেলে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে আটক করা হয়। তাদের দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া 4টি বাইক উদ্ধার করা হয়েছে। এদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়ে এসে ঘটনা তদন্ত চালানো হচ্ছে। এর সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা বলেন, আমাদের কাছে বাইক চুরি লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি 4টি বাইক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাইকগুলো ধূপগুড়ি এবং বানারহাট থানার এলাকার। গ্রেফতার দুজন হল কৈলাস বর্মন এবং তার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার শিবনাথপুর এলাকায়। অপরজন বিষ্ণু মাহালি, এর বাড়ি আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার পেশা লাইন এলাকায়। পুলিশ প্রথমে কৈলাসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে বিষ্ণুকে গ্রেফতার করে। আমরা ইংরেজি 5/3/2025 তারিখ আমরা একটা কমপ্লেন পাই, যার নাম রয়েছে রানাদীপ রয়। উনার বাড়িটা রয়েছে আলতাগ্রাম মাগুরমারি। উনি মানে ইংরেজি 21/2/25 তারিখ উনি বিয়ে বাড়িতে গিয়েছিল শাসনাপাড়াতে। তো উনি নিজের বাইকটা পার্ক করে বিয়ে বাড়িতে গিয়েছিল। যখন ফেরত চলে এসে তখন দেখে কি ওনার বাইকটা বাইরে নয়, ঠিক আছে। তারপরে উনি খোঁজাখুঁজি করেছে। তারপরে উনি 5/3/2025 তারিখে যখন পায়নি তো থানাতে কমপ্লেন্ট দিয়েছে। আমাদের থানা কমপ্লেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিসি টিমের ওসি আমাদের যে নৌমুদ্দিন শেখ আছে এবং আমাদের আয়ো মোহাম্মদ রেশাদ, ওনারা অন দ্য বেসিস অফ সোর্স ইনফরমেশন একজন কৈলাস বর্মন নাম করে লোককে মানে সাসপেক্ট হিসাবে ধরা হয়েছে। তারপরে উনি নিজের কনফেস করলো কি উনি এটাতে ইনভলভ আছে বলে। তারপরে উনি আরও একজন ওনার অ্যাসোসিয়েট যার নাম আছে বিষ্ণু মাহালি, তো ওনার নাম দিয়েছিল। তো ওনাকে আমরা মানে অ্যারেস্ট করলাম। তারপরে ইনাদের কাছ থেকে পজিশন থেকে আমরা 4খানা বাইকটা রিকভারি করলাম। এই বাইকগুলো কি সব ধূপগুড়ি এলাকা থেকে চুরি হওয়া? এই বাইকগুলোটা ধূপগুড়িও আছে আর মানে ধূপগুড়ি মানে বানারহাট থেকেও আছে, 1-2টো বাইরেও আছে। স্যার, যারা অ্যারেস্ট হয়েছে এরা কি মানে এদের সঙ্গে কি আরও কেউ আছে? এটা নিয়ে মানে তদন্ত চলছে, ইন্টারোগেশনগুলোটা চলছে, আমরা দেখছি। এদেরকে কি রিমান্ডে নেওয়া হবে? হ্যাঁ, রিমান্ডে অলরেডি নেওয়া হয়েছে। ফার্দার আমরা দেখছি রিমান্ডে আনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র 9,999 টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার। রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে। ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট। এখন কোচবিহার শহরের RNN রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট 2। এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।